আসসালামু আলাইকুম, সঞ্জিদা স্পেয়ারে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? শীত পরি করে পড়েই গেল। সবাই লেপ কম্বল কাঁথা যা যা আছে সব নামিয়ে রোদে দিয়ে নেন, কারণ অনেকদিন স্টোরে থাকার পরে হঠাৎ করে সেটা গায়ে দিলে অনেক ধুলা থাকে এগুলোতে, সো ধুলায় অ্যালার্জির বা ঠান্ডায় উদ্রেক হওয়ার সম্ভাবনা আছে। এই তো আজ কাজ আছে কিছু হালকা পাতলা, ঘরের কাজ না, বাইরে যেতে হবে। আমরা এই যে বাসাটায় আছি বর্তমানে, বাসাটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। তো হাজব্যান্ড গত কয়েকদিন ধরেই বাসা দেখছেন, কয়েকটা শর্ট লিস্ট করে রেখেছেন। আজ সেগুলি দেখতে যাওয়ার কথা। ফাইনাল যদি কোনোটা হয় তো ওকে করলাম, নয়তো আবার সেই বাসা খোঁজার কাজ। সারাদিন অফিস করে তারপরে আসলে তার বাসা খোঁজাটা তার উপরে খুবই প্রেশার পড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই। ছোটো বাচ্চা নিয়ে আমার আসলে এভাবে এলাকায় যে বাসা দেখাটা খুবই রিস্কি। আর এখানে কেউ নাইও যাকে সাথে নিয়ে যাব। আমার একা কোথাও যেতে বা এভাবে বাসায় বাসায় এটা খুবই ভয় লাগে, তাই নিজেও বের হচ্ছি না। এই তো সকালে নুডলস করে নাস্তা করে নিলাম, বাচ্চাকে রেডি করে ওকে খাইয়ে তারপরে বের হচ্ছি। আজকে হয়তো সারাদিনে আর বাসায় খাওয়া দাওয়ার ঝামেলা করব না, বাইরেই খেয়ে আসবো। রোদের রোদের প্রকোপটা আসলে শীতকালে একটু বেশি ফিল হয়। রোদের মাঝে যেয়ে দেখবেন শীতকালে আর ঠান্ডা ঠান্ডা ফিল হয় না। আমার অবশ্য কখনোই বাইরে গেলে কখনো শীতের কাপড় পরে কমফোর্ট লাগে না, কারণ অনেক অনেক কড়া শীতের মাঝেও আমি বের হয়ে দেখেছি, মানে আমার এটা স্যুট করে না। আমি রোদের মাঝে গেলে বা বাইরে বের হলে এমনিতেই আমার গরম লাগে, আমার তো শীত মানে তখন আর ফিল হয় না। যাই হোক, এই তো বের হয়ে গেলাম। বাইরে রোদে ভালোই লাগতেছিল হেঁটে। আর যখনই হাজব্যান্ড উপরে যেয়ে কখনো টুলেট দেখে উপরে যেয়ে দেখার প্রয়োজন পড়ছিল, তো ছেলেকে আমার কাছে দিয়ে যাচ্ছিলো। এমনিতে বাবার সাথে এসে বেশি কমফোর্ট। আমি শুধু একটু মাঝে মাঝে গল্প করছিলাম, আর যে বাসাটা দেখার প্রয়োজন হচ্ছিল সেটাই দেখছিলাম, সবখানে যাচ্ছিলাম না। আমি আর আমার ছেলে এনজয় করছিলাম ঘুরে ফিরে, তার বাবার মেইন কাজটা করছিল। বাসায় এসে সেরকম কোনো কাজ ছিল না, যেহেতু আজকে বাইরে খাওয়া দাওয়া করেছি, জাস্ট ধোয়া মোছাটা করে নিলাম, কারণ সকাল নাস্তার এবং এরপরে আনুষঙ্গিক যা ছিল তা ধোয়ার বাকি ছিল, ধুয়ে মুছে রাখলাম। ঘরে ধোয়া মোছাটা ক্লিয়ার থাকলে মনে হয় যে এক পাহাড় কাজ কমপ্লিট করে ফেললাম। এই তো একটা পার্সেল অর্ডার করেছিলাম 2 দিন আগে ছেলের জুতোর। তো পার্সেলটা চলে এসেছিলো, সেটা রিসিভ করতে নিচে যাচ্ছিলাম। বাচ্চাকে জুতো পরিয়ে নিয়ে গেলাম। জুতো বেলুন শুজ ছিল, আমি তো যতটুকু জানা মতো এটার নাম বেলুন শুজই। দ্য সিক্রেট মার্ট পেজ থেকে নিয়েছিলাম। দাম ছিল 499 আর ডেলিভারি চার্জ ছিল 60 টাকা। 499 হলে ওরা 500 টাকায় লিখে রেখেছিলো। যাই হোক, 1 টাকা এখন আর সেরকম কেউ ইস্যু না, কোনো ধরেও না। যাই হোক, ওটা আর কিছু না বললাম। জুতোগুলো পছন্দ হয়েছিল, সেই জন্য আর অন্যদিকে আমার কিছু খেয়ালও ছিল না। খুবই সুন্দর ছিল। আর ছেলেকে পড়ালে কেমন লাগে তা অবশ্যই ভিডিও করে শেয়ার করব যখন পড়াই। আমি 23 সাইজ নিয়েছিলাম, 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত। সেন্টিমিটারে বলতে পারছি না, কারণ আমি কখনোই সেন্টিমিটারে মাপিনি। আপনারা যদি অর্ডার করতে চান, সেন্টিমিটারের স্কেল বা ফিতা থাকলে সেন্টিমিটারে পায়ের সাইজটা মেপে ওদের সাথে ইনবক্সে কথা বলে নিতে পারেন, সাইজের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আমার ক্ষেত্রে আমি একটু ছেলের জন্য বড়ই নিয়েছিলাম, সাইজটা ভালোই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।